আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমরা যে বিষয়টা দেখব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে যে রুট সুডো ক্লাস। অ্যাকচুয়ালি রুট সুডো ক্লাস দিয়ে সিএসএসে ভেরিয়েবল তৈরি করতে হয় বা তৈরি করা যায়। তো সেই বিষয়টা আমরা দেখব। তো তার জন্য আমি এখানে একটু আপনাদেরকে একটা বিষয় দেখে নিই। তারপরে আমি বললাম h1 টাইটেল টেক্সট 1, ওকে। তারপরে আমি বললাম পি ক্লাস এবিসি ধরে নিন, লরেম ইপসাম ডলার সিট এমেট, ওকে। পি ক্লোজ। আমরা এখানে আরও একটি নেই, h2 টাইটেল টেক্সট 2, ওকে। তারপরে আমরা এখানে পি ধরে নিন ক্লাস, বললাম XYZ, এখানে আবার লরেম ইপসামে নিলাম 2 বললাম, ওকে। কন্ট্রোল এস। এখন যদি আমরা এটা রান করি, খেয়াল করুন এই যে আমাদের এটা আসছে, কোনো স্টাইল নাই। তো আমরা এখন এই জায়গায় যে বিষয়টা করব, খেয়াল করুন আমি h1কে বললাম কালার রেড, তারপরে পি ডট এবিসিকে বললাম কালার গ্রিন, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে রেড এবং গ্রিন হয়েছে। একইভাবে আমি h2কে বললাম কালার রেড, তারপরে ডট XYZকে বললাম কালার, এখানে আমি গ্রিনই বললাম, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে আমার কি হয়েছে, এটাও রেড, এটাও রেড এবং এটা গ্রিন, এটাও গ্রিন। তো এখন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, খেয়াল করুন এই কালার কিন্তু এখানে দুইবার ইউজ হয়েছে, কালার রেড, আবার এখানে কালার গ্রিন, একই কালার দুইবার আমরা ইউজ করছি। তো এরকম আমার ওয়েবসাইটে 200 বারও ইউজ হতে পারে। অর্থাৎ যখন একই কালার তার বারবার দরকার হচ্ছে, বা তার ওয়েবসাইটে সে কিছু কালার আগেই ফিক্সড করে রাখে, সেই কালারগুলোর জন্য আমরা কি করতে পারি, এই রুট সুডো ক্লাস দিয়ে ভেরিয়েবল তৈরি করে রাখতে পারি। তো রুট সুডো ক্লাস দিয়ে ভেরিয়েবল তৈরি করতে গেলে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, খেয়াল করুন আমি এগুলো কেটে দিলাম, এই কাজটি আমি করব ভেরিয়েবল দিয়ে। তো সেটা কিভাবে, তো শুরুতেই আমরা রুট বলবো, কোলন দিয়ে রুট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। ভেরিয়েবল তৈরি করতে গেলে শুরুতেই আমাদের দুইবার মাইনাস চিহ্ন বা হাইফেন দিতে হবে। এরপরে আপনি যে কোনো নাম দিতে পারেন, নামগুলো একসাথে হতে পারে। যেমন আমি বললাম ফার্স্ট কালার, আমি বললাম ক্লোন দিয়ে বললাম এখানে ধরে নিন যে আমি রেড বললাম, ওকে। এরপরে একইভাবে আমি আরও একটি কালারের নাম দিই, সেকেন্ড কালার। আপনি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারতেন, জাস্ট আমি বোঝার স্বার্থে এটা দিচ্ছি। যেমন আমি ফার্স্ট কালার একটি ভেরিয়েবল তৈরি করছি, যার মান হিসাবে দিছি কত, রেড। সেকেন্ড কালার একটি ভেরিয়েবল তৈরি করছি, তার মান দিয়ে দিছি ব্লু। তাহলে এখানে একটু বিষয় খেয়াল করুন, আমি কি করছি এখানে, এই যে দুইটা হাইফেন তারপরে নাম দিছি। তো এইভাবে আমার দুইটা ভেরিয়েবল এখানে তৈরি হয়ে গেছে। এই ভেরিয়েবল দুইটা দিয়ে আমরা এখানে স্টাইল করব। আচ্ছা, তার জন্য আমরা খেয়াল করুন, আমি বললাম h1, ওকে, কালার। এখন এই জায়গায় আমি এই রেড কালারটি ইউজ করতে চাচ্ছি। তাহলে ভেরিয়েবল তৈরি করে সেই ভেরিয়েবলটি ইউজ করতে হলে আমাদেরকে লিখতে হবে ভার। কি লিখতে হবে, ভার। এরপরে এর ভিতরে আমাদের ওই ভেরিয়েবলের নামটি, আর কিছুই না। দেখুন ফার্স্ট কালার, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই, আচ্ছা তার আগে আমি একটু কেটে দিয়ে দেখাই, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন কোনো স্টাইল আমার এখানে নেই। তো কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে h1 কিন্তু আমার রেড হবে, হয়েছে। তো একইভাবে আমরা এটাকে ব্লু করতে চাই, তাহলে কি করব বলুন তো, আমরা বললাম পি, জাস্ট আগের মতোই, পি নয়, আমরা এখানে বলি ডট এবিসি, জাস্ট আগের মতোই। আমরা এখানে কি বলবো, যে কালার লিখবো। আগে তো সরাসরি এখানে কালারের নাম দিতাম, কিন্তু এখন যেহেতু আমরা ভেরিয়েবল তৈরি করে রাখছি, তাহলে বলবো ভার। এরপর এর ভিতরে আমরা আমাদের ভেরিয়েবলের নামটি দিয়ে দেবো, সেকেন্ড কালার। খেয়াল করুন রিলোড, এই যে এটা ব্লু হয়েছে। তো এটাকেও আমরা রেড করি, এটাকেও ব্লু করি। সেটা কিভাবে, আমি বললাম h2 কালার ভার, এখানে কি বলি ফার্স্ট কালার। খেয়াল করুন এটা রেড হয়ে গেছে। তো নিচে এসে আমরা বলি ডট XYZ কালার, কি লিখতে হবে, ভার। এরপরে আমরা এই যে আমাদের ভেরিয়েবলটির নাম দিয়ে দিলাম। খেয়াল করুন, তার মানে আমরা কি বুঝলাম, যে রুট সুডো ক্লাস দিয়ে আপনি এরকম একাধিক ভেরিয়েবল তৈরি করে রাখতে পারবেন, যেটা বারবার ইউজ হয়। এখানে নাম ইচ্ছামতো দেওয়া যাবে, যেমন প্রাইমারি কালার,
বা মাই ওয়েবসাইট কালার 1, মাই ওয়েবসাইট কালার 2, এভাবে ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে ভেরিয়েবল তৈরি করা যাবে। আর একে ইউজ করতে হলে আমরা বুঝলাম যে var কথাটা রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ওই ভেরিয়েবলের নামটি আমাদের দিয়ে দিতে হবে, তাহলে ওই কালারটি পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে রুট সুডো ক্লাস ইউজ করে ভেরিয়েবল তৈরি করা যায়। সামনের ভিডিওতে আমরা কিভাবে সুডো এলিমেন্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে আফটার, বিফোর, এগুলো অহরহ ইউজ হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা দেখব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।